শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর তালিকায় মৃত অথচ জীবিত, সামনে এলো রাজ্যের 18 জেলার একাধিক নাম। মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি ইডির, আইপ্যাক মামলায় নাটকীয় মোড়। বাদ যাবে বহু ভোটারের নাম, কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে ফারাক্কায় গণ ইস্তফা 200 বিএলওর। 26-এর ভোটে মুসলিম ভোট কাটতে বিজেপির থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে আইএসএফ, নোংরা খেলা চলছে, বিস্ফোরক শওকত। ফাইল উদ্ধারে মমতাকে কেন আটকায়নি ইডি, বিধানসভার বাইরে শুভেন্দুর বিস্ফোরক ব্যাখ্যা। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের ঠিক আগে সংক্রান্তির প্রসাদ বিতরণে ভাইপোকে পাঠালেন শুভেন্দু। এসআইআর শুনানিতে এসে বিস্ফোরক দেব, কি বললেন তৃণমূল সাংসদ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির ভ্রুকুটি ও হাড় কাঁপানো শীত, বাংলার আবহাওয়া নিয়ে জারি বড় আপডেট। মল্লিক বাড়িতে উন্নয়নের পাঁচালী, ভোটের আগে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। ছুটছে সোনার দর, মকর সংক্রান্তিতে 1 গ্রাম সোনার দাম কত পৌঁছলো। গুলিবিদ্ধ শিশু, পা হারিয়েছেন হানিফ, বাংলাদেশের সীমান্তে গৃহযুদ্ধের আতঙ্ক। 100 দিনের টাকা আটকে রাখা যাবে না, কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ। আদালতে ঝুলছে মামলা, এরই মধ্যে ভোটের আগেই বকেয়া ডিএ পেয়ে যাবেন সরকারি কর্মীরা। অর্থহীন এসআইআর হচ্ছে বঙ্গে, জ্ঞানেশ কুমারকে মাঠে নামার নিদান দিয়ে শ্রমিক বললেন, এভাবে নির্বাচন হতে পারে না। বাংলার মসনদে কার পাল্লা ভারী, জনমত সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ তথ্য। আসন্ন নির্বাচনে হাসিনার বড় হুঙ্কার, নো ভোট নো ভোট ডাক দিয়ে ভোট বয়কটের ঘোষণা আওয়ামী লীগের। লজ্জা, 7 মাসে 116 হিন্দু খুন, এইচআরসিবিএম এর রিপোর্ট সামনে আসতেই প্রবল অস্বস্তিতে নিয়ম বদল, রাজ্য সরকারি কর্মীদের বড় স্বস্তি দিল অর্থ দপ্তর, জারি বিজ্ঞপ্তি। নন্দীগ্রামে নয়া কৌশল, সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক, শুভেন্দুর আসনে কোন চাল সেনাপতির। এখনো পর্যন্ত বাদের তালিকায় প্রায় 11,000 নাম, সব থেকে বেশি নাম বাদ পড়ল কোন জেলায় জানুন। বিয়ের পর বাবা মায়ের অবহেলা, সরকারি কর্মীদের বেতন থেকে সরাসরি টাকা কাটার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির। মমতাকে দেওয়ার সময়সীমা শেষ, এবার আদালতে দেখা হবে, 7 সকালে হুঁশিয়ারি শুভেন্দু। শীতের রাতে ফের দুর্ঘটনা শহরে, নিউটাউনে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2। ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, 9 বার নড়ে উঠল মাটি। আর সামলানো যাচ্ছে না, কাজের চাপে অতিষ্ঠ বিএলও কর্মীদের চরম সিদ্ধান্ত। অভিষেকের ডায়মন্ড হারবারের একটি বিধানসভা থেকে শুনানিতে ডাক 25,000-এর। আজই ভবানীপুরের রঞ্জিত মল্লিকের বাড়িতে যাচ্ছেন অভিষেক, কেন। কমাতে বড় সিদ্ধান্ত রেলের, শিয়ালদহ ডিভিশনে যুক্ত হচ্ছে অতিরিক্ত 4টি ট্রেন, জানুন সময়সূচি। বাংলায় ভোটে রক্তের দাগ, নির্বাচন কমিশনের নোটিশে 77 জনের মৃত্যুতে বিস্ফোরক মমতা। অগ্নিগর্ভ ইরানে মৃতের সংখ্যা বেড়ে 2500, দেখামাত্র গুলির নির্দেশ খামেনেই সরকারের। বাংলার রুখে দাঁড়াবেই, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ও সাংসদ নিগ্রহের ঘটনায় গর্জে উঠলেন অভিষেক। 31 জানুয়ারি থেকে রাজ্যের বাজেট অধিবেশন। ভারত বিরোধী লস্কর এখন পাকিস্তান বিরোধী, বেজিং ওয়াশিংটনের মন কাটতে গিয়ে কালবেলায় পা শরীফের। মোদি ম্যাজিক 2026-এ রাতে ঘুমিয়ে ভোরে পৌঁছন কামাখ্যা, স্লিপার বন্দে ভারতের সময় নিয়ে বড় আপডেট। 2026-এর শুরুতেই মিলবে টানা ছুটির সুযোগ, রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি ইডির, আইপ্যাক মামলায় নাটকীয় মোড়। আইপ্যাক তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য ও ইডির আইনি লড়াই এখন তুঙ্গে। সল্টলেকে নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য চুরির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপিকে সুবিধা করে দিতেই এই কেন্দ্রীয় তৎপরতা। গত 9 জানুয়ারি এজলাসে বিশৃঙ্খলার জেরে শুনানি থেমে গেলেও রাজ্য সরকার আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করে ইডির একতরফা পদক্ষেপ রেখার প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি আকস্মিক 3 দিনের সময় চাইলে তীব্র বিতর্ক তৈরি হয়। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে সময় ক্ষেপণের কৌশল হিসেবে অভিহিত করেছেন। বিচারপতিও সুপ্রিম কোর্টে ইডির সমান্তরাল পিটিশন দাখিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তল্লাশির সময় মমতার হস্তক্ষেপ এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার নিয়ে ইডির অভিযোগে বনাম ডেটা লুটের পাল্টা অভিযোগে আপাতত থমকে আছে আইপ্যাক মামলার ভবিষ্যৎ। ফাইল উদ্ধারে মমতাকে কেন আটকায়নি ইডি, বিধানসভার বাইরে শুভেন্দুর বিস্ফোরক ব্যাখ্যা। সল্টলেকের আইপ্যাক দফতরে ইডি তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে বেরিয়ে আসা উত্তাল রাজ্য রাজনীতি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন মুখ্যমন্ত্রীকে বাধা দিল না তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখনই বিস্ফোরক ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, ইডি বাধা না দিয়ে সঠিক কাজই করেছে, ওটা ছিল পুলিশের গুন্ডামি। শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী যখন ফাইল নিয়ে বের হচ্ছিলেন তখন তার সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ছিল। তিনি বলেন, ইডির কেন্দ্রীয় বাহিনী বাধা দিতে গেলে বড়সড় সংঘাত হতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর পুলিশ নিয়ে সেখানে গিয়েছিলেন। গোটা বিষয়টি ছিল এক ধরনের গুন্ডামি। তার অভিযোগ, রাজীব কুমারের মতো অভিযুক্ত পুলিশ কর্তারাও সেখানে উপস্থিত ছিলেন, যা স্পষ্টত পুলিশের নীতির লঙ্ঘন। ৮,০০০ কোটি হাওড়া কেলেঙ্কারির অভিযোগ। আইপ্যাক এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। তার দাবি, জল জীবন মিশন কেন্দ্রীয় সরকারের দেওয়া ৮,০০০ কোটি টাকা হাওলার মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। কেজি কনস্ট্রাকশন, এই ঠিকাদারি সংস্থা দক্ষিণ ২৪ পরগনায় ১৭৮ কোটি টাকার বরাত পাওয়ার পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা ট্রান্সফার করেছে। শুভেন্দু এদিন নির্দিষ্ট চেক নম্বর ও বেসরকারি ব্যাংকের নাম উল্লেখ করে এই দুর্নীতির অভিযোগ তোলেন। শুরুতেই ফের জাঁকিয়ে শীত, কবে কমবে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট। মাঘের দোরগড়ায় দাঁড়িয়ে রাজ্যে আবারও শীতের আমেজ। কয়েকদিনের বিরতির পর ঠান্ডা ফের দাপট দেখাতে শুরু করেছে। যদিও দক্ষিণবঙ্গে শীতের চোট কিছুটা কমেছে, তবু আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই শীত বিদায় নয়, বরং মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকার সম্ভাবনাই বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশা থাকবে ব্যাপক। বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে প্রায় ৫০ মিটার পর্যন্ত। সেক্ষেত্রে জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনো তারতম্য নেই। বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ও সর্বোচ্চ থাকবে ২৪ ডিগ্রি। অন্যদিকে সোমবার থেকে তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা গেলেও তা শীত কমার ইঙ্গিত দিচ্ছে না। সোমবার কলকাতায় সর্বনিম্ন ছিল ১২ ডিগ্রি, মঙ্গলবার ১৩.৩ ডিগ্রি। আজও সেই ধারাই বজায় থাকতে পারে। শীত বাড়তে পারে দক্ষিণের জেলাগুলোতে, বিশেষত উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উত্তরের জেলাগুলিতেও বজায় থাকবে ঠান্ডা। সব মিলিয়ে রাজ্যে এখন শীতই প্রধান, তার সঙ্গে কুয়াশার আঁচ। তবে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া নিয়েই কেটে যাবে। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, সুপ্রিম কোর্টে জানালো কমিশন। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, এবার সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইআরও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন, এই বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এসআইআর সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকারের কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না? জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য যারা নাগরিক নয় তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা। সেই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার কমিশনের নেই। এই শুনানি প্রক্রিয়া আগামী ১৫ জানুয়ারি ফের শুরু হবে প্রধান বিচারপতির কোর্টে। তৃণমূলের রাজ্যসভার ২ সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় তাদের হয়ে শীর্ষ আদালত সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। এসআইআর সংক্রান্ত যাবতীয় নির্দেশ কমিশন সমাজ মাধ্যমে দিচ্ছে বলে আদালতে জানান তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসআইআর সংক্রান্ত কাজের নির্দেশ দেওয়া হচ্ছে বিএলওদের। উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও তিনি এই বিষয়টি তুলে ধরেছিলেন। কমিশনের তথ্যগত অসঙ্গতির তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলে তৃণমূল। এসআইআর শুনানিতে ভোটারেরা নথি জমা দিলেও কোনো রসিদ বা প্রমাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগও করেন তিনি। বাংলার মসনদে কার পাল্লা ভারী, জনমত সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ তথ্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম বাংলার রাজনীতি। ভোট ভাইবের সাম্প্রতিক জনমত সমীক্ষা অনুযায়ী ২৯৪টি আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। কিছু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও অন্য প্রান্তে সামাজিক সমীকরণে শক্তি বাড়াচ্ছে বিজেপি।
দুই শিবিরের সামগ্রিক রেটিং বর্তমানে 41 থেকে 42% আশেপাশে ঘোরাফেরা করছে, যা একটি কণ্টকাকীর্ণ প্রতিযোগিতার আভাস দিচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে জনপ্রিয়তার দৌড়ে এখনও শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় 35.4% মানুষ তাকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে 20.9% মানুষের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ব্যক্তিগত জনপ্রিয়তায় মমতা এগিয়ে থাকলেও দলীয় স্তরে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য। বাংলার মসনদ দখলের এই লড়াইয়ে আগামী দিনে জনমত কোন দিকে ঘোরে সেটাই। গ্রামের নয়া কৌশল সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক, শুভেন্দুর আসনে কোন চাল সেনাপতির। নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির দুটি মডেল ক্যাম্পের উদ্বোধন করবেন বাম জমানায় জমিয়া আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শিবির দুটি চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জমিয়া আন্দোলনে নিহত শহীদ পরিবারের হাত দিয়ে উদ্বোধন হলেও 15 জানুয়ারি দুপুরে দুই শিবিরেই আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তৃণমূলের সেনাপতি। তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রাম 1 শিবিরের উদ্বোধন করবেন 3 শহীদ ভগীরথ মাইতির স্ত্রী সুষমা, শেখ সেলিমের ভাই সানোয়ার ও শেখ রেজাউলের স্ত্রী সায়রা বেবি। অন্যদিকে নন্দীগ্রাম 2 শিবিরের উদ্বোধন জমি আন্দোলনে বাম সরকারের পুলিশের গুলিতে 4 শহীদ রবিন মান্না, শেখ ইয়াসিন, সুরজিৎ খাটোয়া, হরেন প্রামাণিকের পরিবারের সদস্যের হাত দিয়ে হবে। এদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতার বিখ্যাত হাসপাতালের বিশেষজ্ঞরা রোগীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসাও করবেন। নন্দীগ্রাম 1 ব্লকে থানার পেছনে বাইপাসের পাশে প্রথমটি ও নন্দীগ্রাম 2 ব্লকে খোদামবাড়ি হাই স্কুলের কাছে মডেল ক্যাম্প দুটিতে মিনি অপারেশন থিয়েটারও থাকছে। প্রতিটি শিবিরে 30 জন ডাক্তার ও 30 জন নার্সের পাশাপাশি ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসা কর্মীরা যেমন থাকবেন, তেমনি 200 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম 2 শিবিরের দায়িত্বে রয়েছেন কলকাতা পুরসভার ওয়ার্ড চেয়ারম্যান সুশান্ত ঘোষ। অন্যদিকে নন্দীগ্রাম 1 ব্লকের সেবাশ্রয় ক্যাম্প পরিচালনায় মুখ্য ভূমিকা নিচ্ছেন তৃণমূল নেতা প্রাক্তন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, শেখ সুফিয়ান এবং জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলাম। মমতাকে দেওয়া সময়সীমা শেষ, এবার আদালতে দেখা হবে। 7 সকালে হুঁশিয়ারি শুভেন্দুর। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রীতিমতো মেজাজ হারিয়ে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর নাম করে তারা কয়লা চুরির টাকা নিয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন। আর তারপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আইনজীবী মারফত তাকে নোটিশ পাঠান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবতে পারেননি যে তাকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিন্তু এবার আইনজীবী মারফত নোটিশ পাঠানোর পরও মুখ্যমন্ত্রী যখন সঠিক কোনো তথ্য প্রমাণ তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন তার সপক্ষে দিতে পারেননি, তখন এবার তাকে আরো বড় বিপদের মুখে পড়তে হবে। এবার সেই বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে যান এবং বেশ কিছু নথি সেখান থেকে নিয়ে আসেন। জানিয়ে বিভিন্ন মহলে বিতর্ক হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে থাকার সময় তদন্তকারী সংস্থা যখন তদন্ত চালাচ্ছে তখন সেখানে কি করে পৌঁছে গেলেন, কেন তিনি সেখান থেকে নথি নিয়ে এলেন, কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ হবে না। আর এই সমস্ত প্রশ্নের মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর পর সেই নোটিশের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যখন মুখ্যমন্ত্রী কিছুই বলতে পারেননি, তখন পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদালতে দেখা হবে বলে মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় বুঝে উঠতে পারেননি আমার উকিল সাহেবের মাধ্যমে পাঠানো মানহানি নোটিশের কি জবাব দেবেন। মুখে ডিএ নিয়ে নবান্নে বড় ধামাকা, রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য বদল এখন সময়ের অপেক্ষা। নির্বাচনের প্রাক্কালে বকেয়া ডিএ এবং 7ম বেতন কমিশনের গঠনের দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকা কর্মীরা এবার সরাসরি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে আলোচনার ডাক দিয়েছেন।
শূন্যপদ পূরণ ও চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। যৌথ মঞ্চের হুঁশিয়ারি অনুযায়ী সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযানের পথে হাঁটবেন তারা। দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 2026-এর ভোটের আগে মহার্ঘ ভাতা নিয়ে এই আইনি ও প্রশাসনিক টানাপোড়েন এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত